প্রশ্নে আছে 1-এর ফ্যাক্টোরিয়াল প্লাস 2-এর ফ্যাক্টোরিয়াল প্লাস 3-এর ফ্যাক্টোরিয়াল প্লাস 4-এর ফ্যাক্টোরিয়াল এরকম করে কন্টিনিউ আছে 1000-এর ফ্যাক্টোরিয়াল পর্যন্ত সব যোগ আকারে আছে। এই পুরো সংখ্যাটাকে 12 দিয়ে যখন ভাগ করব তখন রিমাইন্ডার কত থাকবে, মানে ভাগশেষ কত থাকবে, ঠিক আছে। তো আমাদের ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানতে হবে। মনে করো তোমাকে বলা হলো 5-এর ফ্যাক্টোরিয়াল কত, ঠিক আছে। 5-এর ফ্যাক্টোরিয়াল মানে কি, যখনই ফ্যাক্টোরিয়াল বলবে তখন সেই সংখ্যাটা থেকে 1 পর্যন্ত কন্টিনিউ গুণ হয়ে যাবে, মানে 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নিয়ম, ঠিক আছে। তাহলে 5 4 20, 20 3 60, 60 2 120, তাহলে 5-এর ফ্যাক্টোরিয়াল কত হয় 120, ঠিক আছে। এবার এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে এখানে যখন যোগ আকারে থাকবে, ঠিক আছে, এই যে সব যোগ আকারে আছে এখানে যোগ আকারে, সেক্ষেত্রে কি আমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল ভাগ করতে পারবো, প্রত্যেকটাকে আলাদা করে, ঠিক আছে। এবার সেই যে ভাগ করব তা প্রত্যেকটার যে ভাগশেষ থাকবে তার সমষ্টিকে, ভাগশেষ মানে কি, যদি ভাগশেষগুলো যোগ করে আবার 12 থেকে বেশি হয়ে যায় তখন তাকে তো আবার ভাগ করা যাবে, তখন আবার আমরা ভাগ করতে পারবো। ক্লিয়ার? মানে এগুলোকে পুরো একদম ফ্যাক্টোরিয়াল বের করে তার যোগ করে তারপরে একবারে 12 দিয়ে ভাগ করার দরকার নেই, আমরা পার্ট পার্ট করে ভাগ করব। তো এখান থেকে আমাদের বুঝতে হবে এখানে লজিকটা কী জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা জিনিস যদি দেখি, 4-এর ফ্যাক্টোরিয়াল করলে কত হয় 4 × 3 × 2 × 1, যাই হোক। তাহলে এখানে প্রথম দুটোকে গুণ করলে কত 4 3 12 × 2, এই যে 12 × 2 এইটাকে তো ইন্ডিভিজুয়াল ভাগ মানে কি প্রত্যেকটাকে ভাগ করব। একে যখন 12 দিয়ে ভাগ করব তো 12 মানে কি ভাগ মিলে যাচ্ছে, ভাগ মিলে গেলে কি তার কোনো ভাগশেষ থাকবে, থাকবে না। 4-এর ফ্যাক্টোরিয়ালকে ভাগ মিলে গেল। একই রকম তারপর 5-এর ফ্যাক্টোরিয়াল যদি করি, এখানে আসবে 5 4 3 2 1, আবার দেখো 4 × 3, তার মানে 4-এর ফ্যাক্টোরিয়াল পর থেকে যারই ফ্যাক্টোরিয়াল করবে তাতে 4 আর 3-এর একটা কম্বিনেশন পাবে, মানে 12 আসবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 4-এর ফ্যাক্টোরিয়াল পর থেকে পুরো 1000-এর ফ্যাক্টোরিয়াল পর্যন্ত প্রত্যেকটাকেই 12 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ এরপর থেকে আর কোনো রকম ভাগশেষ থাকবে না, শুধুমাত্র প্রথমের 3টাতেই ভাগশেষ থাকবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে আমরা 1-এর ফ্যাক্টোরিয়ালকে যদি, এখানে তো 1-এর ফ্যাক্টোরিয়াল কত 1, 2-এর ফ্যাক্টোরিয়াল 2, 3-এর ফ্যাক্টোরিয়াল 6, প্রত্যেকটাকেই 12, প্রত্যেকটাই কি 12 থেকে ছোটো, তাহলে সেপারেটলি আলাদা করে ভাগ করা যাচ্ছে না, তাহলে যোগ করব 1 2 আর 6 যোগ করলে কত হচ্ছে 9, তাই 9কে ভাগ করা যাচ্ছে না, তার মানে এই যে প্রথমে যে 3টার ফ্যাক্টর হলো একে 12 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে কি, মানে ছোটো হচ্ছে, তাহলে ওইটাই আমার রিমাইন্ডার। বুঝা গেল ব্যাপারটা? ভাগ কখন করা যাবে না, যখন ছোট হয়ে যাবে, মানে এই যে ভাজক আর ভাজ্য, ভাজ্য যতক্ষণ বড় থাকবে ততক্ষণ কি ভাজক দিয়ে ভাগ করা যাবে, আর ভাজ্য যখনই কি হবে ছোট হয়ে যাবে তখন কি আর ভাগ করা যাবে না। মনে করো 10, একে 3 দিয়ে ভাগ করবে, 3 3 কত 9, রিমাইন্ডার কত 1, 1 কী হলো, এই ক্ষেত্রে 1 এখন কি ভাজ্য আর 3টা কি ভাজক, 1 ছোট হয়ে গেল, তো ছোট হয়ে যাওয়া মানে কি আর ভাগ করা যাবে না, তাহলে এটাই কি হয় রিমাইন্ডার হয়। সেরকমই এখানে এরকমভাবে 9কে যদি ভাগ করি 12 দিয়ে, তাহলে কি 12 শূন্যে 0, আর 9টাই কী হবে রিমাইন্ডার। বুঝা গেছে? তাহলে কনসেপ্টটা বোঝা গেল। এখানে এবার তোমার যাই থাকুক, যদি 6 দিয়ে বলতো, এখানে 6 মানে আমরা 3-এর ফ্যাক্টোরিয়ালেই 6 পেয়ে যেতাম, তাহলে 3-এর ফ্যাক্টোরিয়াল থেকে বাকিগুলো সব 6 দিয়ে ভাগ যাবে, তখন আমরা কি 1-এর ফ্যাক্টোরিয়াল আর 2-এর ফ্যাক্টোরিয়ালকে নিতাম, মানে 2 আর 1 3, তখন অ্যান্সার 3 হতো। কনসেপ্ট পুরো ক্লিয়ার তো?